ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার পর মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা ধরে ফেললো। ইমাম হুসাইন বলে, আমার গলার মধ্যে ছুরি দিলে কাজ হবে না, কারণ আমার গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। তোমরা যদি আমার জবাই করতে চাও, আমার নানা জানের রওজা মোবারকের দিকে আমার চেহারাটারে ঘুরায়া ঘুরায়া তোমরা মরণ দিও, আমারে মেরে ফেলো। এই জন্য তারা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আর ওই দিক দিয়ে আমার নবী উম্মে সালমার ঘরে গিয়ে স্বপ্ন যুগে বললেন, উম্মে সালমা, তোমার যে আমি একটা বোতল দিছিলাম, এই বোতলের মধ্যে কিছু মাটি দিছিলাম, আমি তোমারে বলছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় যেই দিন এই মাটি এগুলো লাল হইয়া যাবে, ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা, আমি যে তোমার বোতলের ভিতরে মাটি দিয়া গেছি, তুমি একটা কাজ করো, বোতলটা চেক দিয়ে দেখো এই মাটিগুলার রং কেমন আছে। এবার উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায়। ও উম্মে সালমা আমার জিগায় আগে বোতলের অবস্থাটা দেখো, বোতলের মাটির অবস্থা কি। এবার উম্মে সালমা বলেন, নবী গো, একবার বলেন না আপনার এই অবস্থা কেন, দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা, সালমা গো, আমার নাতি ইমাম হুসাইন রে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে ছাড়িয়া 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর, নবীজির রানী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। ভাইরা আমার, আপনারা উদার মনে আন্তরিকতার ভিত্তিতে আজকের এই মাহফিলে এসেছেন, আমাকে দাওয়াত করেছেন। যতক্ষণ কথা বলবো আপনাদেরকে মনোযোগ থাকতে হবে। আমার কথা কিন্তু নরম হয় না, আমার কথা গরমও হয়। আমি কখনো খানকায় বসে তাসবিহ পড়ি, আবার যখন কোনো অপশক্তি মাথা চারা দিয়া উঠে আমি রাজপথে নেমে যাই। এটা চাপাবাজি না, আমি আবারও বলছি চাপাবাজি না, চাপাবাজি তাহিরি করে না। সবাইকে খানকা থেকে বেরিয়ে ময়দানে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? শক্ত হতে হবে, আর না হয় আজকে আমাকে কালকে আপনাকে গড় ফালাইয়া পিটাবে। কথা বলেন ঠিক না বেটে? কারণ এই ধর্মের নামে ধর্মদ্রোহী আর রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদ্রোহী, সার্বভৌমত্ব নষ্ট করার জন্য ধর্মের সুমহান জায়গা ওলি আল্লাহদের এই পদচারণায় ধন্য এই দেশকে কুণ্ঠিত করার জন্য, লুণ্ঠিত করার জন্য একটি কালো ছায়া আমাদের মাথার উপরে ঘুরতেছে। আমাদের সুন্নিরা তরিকাপন্থীরা খানকায় বের হয়ে রাজপথে এসে তাদের মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা কি দুই না এক? আরো বড় করে বলুন। এক থাকলে কারোর কোনো অসুবিধা হবে? স্বাধীনতার 55 বছর এই দেশে প্রমাণ করেছে, এই দেশে একমাত্র সত্যিকার অর্থে ধর্মপরায়ণ মানুষ হলো সুন্নি জনতা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালা থেকে। ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যারাই ষড়যন্ত্র করেছে, তখনই বদর হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, উহুদ হয়েছে, কারবালা হয়েছে। আজকে আপনারা দেখেছেন, বেশি দিন তো হয় নাই আমাদের তালামিজের কর্মীকে যায় অ্যাটাক করলো সিলেটে। বেশি দিন হয়েছে? আমরা কি এখনো ঘুমিয়ে থাকবো? এখন কি ঘুমিয়ে থাকবো? আজকে তালামিজের কর্মীকে অ্যাটাক করবে, কালকে ছাত্র সেনা কর্মীকে অ্যাটাক করবে। ঠিকই মগের মূল্য দেশ পাইয়া নিছে। এক থাকলে কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারবে না। মানে এই দেশে তরিকাপন্থী লোক হলো 65%। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভোট নিয়ে সরকার গঠন হয়, আবার দেখা যায় আমাদেরকে দালাল বলে। তোরা সারা জীবন লুঙ্গির তলে থাকা চা বিস্কিট খাইছস, আমরা সারা জীবন আমাদের পীর মাশায়েখরা এই দেশের শান্তির লক্ষ্যে মানবিক যুদ্ধ হিসেবে ধর্মের শান্তি প্রতিষ্ঠায় তারা কথা বলেছে। ওরা দালালি করে নাই, ওরা শান্তির জন্য কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দালাল বলো। তোরা দালাল, তোরা 14 গোষ্ঠী দালালের গোষ্ঠী। বান্ডেল পাইলে দুয়ার ভাষা পাল্টায় জায়গা, টাকা দিলে ইমান বিক্রি করে ফেলাস। এখন আর মাঠে তোদেরকে পাওয়া যায় না, কেমনে শুধু ক্ষমতার যাবি, চেয়ারের দখল চিন্তা করে আসস। সুন্নিদেরকে হাল ধরতে হবে, এই দেশের হাল সুন্নিকে ধরতে হবে। এই দেশের সরকার সুন্নিরাই গঠন করবে। এক থাকলে ইনশাল্লাহ পারবে। যদি আপনারা এক থাকেন তাহলে আমাদেরকে রাষ্ট্রযন্ত্র আব্বা ডাকতে বাধ্য হবে। নরম কথা আর কথা কয়েন না। আর এবার খানকা সাইড একটু মাঠে আসেন, সবাইকে বলছি, পোলাপান আমাকে মহব্বত যদি করে থাকেন 1 সেকেন্ডের জন্য, 90টা মাজার ভাঙছে, বিচার পাইছেন? কোন আসামি গ্রেফতার করছে? এই সংকেত কি আপনি বুঝেন না? কারা ভাঙছে? আসমান থেকে পয়রা এসে ভাঙছে? এখনো ফুটেজ আমাদের ক্যামেরা মোবাইলে আছে। একটা বিচার নাই। কারণটা কি? এইভাবে কি দেশ চলতে পারে? আর আপনি রাজনীতি হলো আরেক জিনিস। আপনি রাজনীতি ভিন্ন জিনিস কইলে 100 বছর থাকেন, আমার আপত্তি নেই। আপনি যখন ধর্মের নামে অধর্মের চর্চা করবেন, আপনি যখন লাশ পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিবেন, তখন আমাকে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে। আপনারা অন্ততপক্ষে এই দেশের কোনো সভ্য জাতি হতে পারেন না। বড় বড় জাতির আবির্ভাব হয়েছে, এই বড় বড় জাতিকে আমাদের সভ্যতা দিয়ে দূর করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাকে কারবালার বিষয় দিয়েছেন, কারবালার বিষয় মানে হলো গরম বিষয়, এটা চেতনার বিষয়। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। আমরা কি মুমিন না মুনাফিক? তো বাড়ি আইটটা যে জান্নাতের টিকিট বেছে, এটা কোনটা? এটা কি? এগুলো চলবে না। বাড়ি আইটটা কইবেন যে কবরের মধ্যে জিগাইব তোমার দলের নাম কি, এই ব্যবসা চলবে না। বাড়ি ঘুরে ঘুরে বলবেন যে হাসের মাঠে জিগাইব আপনার প্রতীক কি ছিল, এই ব্যবসা চলবে না। আপনি আপনার রাজনীতির বুট চান, আপনি গণসংযোগ করেন, আপনি রাজনীতিতে অনেক দূরে এগিয়ে যান, আপনি রাষ্ট্র ক্ষমতা যান, আমার কোনো আপত্তি নাই। যখন ইসলামের নেম প্লেট ব্যবহার করে, ইসলামের নাম অপব্যাখ্যা করে, মানুষের ইমান আমলকে ধ্বংস করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবেন। আমরা আমাদের দায়বদ্ধ জায়গা থেকে আমরা প্রতিবাদ করবই। এই জন্য আমি কক্সবাজার সেদিন বলেছি, নাটক কম করো প্রিয়। আমি কি এলাকায় কখনো এসেছি? আমার কথায় তো মনে হচ্ছে যে আমি খুব সাহসী নাকি? সবাই মিলে দলে কি আমি যাইতে পারবো? ইত্যা আমি ডরাই না। আমি হক কথা বলার পরে সবাই মিলে যদি আমাকে রক্তাক্ত করে 70টা টুকরা করে ফেলা হয়, এটাই আমার হুসাইনি চেতনা। ইমাম হুসাইন হকের ময়দান থেকে পলায়ন করে নাই, মুনাফিকদের বিরুদ্ধে জীবন জিহাদ করে নিজের জীবনকে দিয়েছেন।
আমরা সেই চেতনা ধারণ করি। এই জন্য হাজান কেন লক্ষ বাতিলের মাঝখানে ছেড়ে দেন, তাহিরি হক কথা বলবে। কাপুরুষেরা মুনাফিকরা সলম পাল্টায়, কাপুরুষেরা মুনাফিকরা ঢং পাল্টায়, তাহিরি ঢং পাল্টায় না। তাহিরি কথা একটাই, আমরা মদিনার ইসলাম কায়েম করব, প্রয়োজনে হাতে হাত রাখবো। ইসলামী সমমনা দলগুলো যারা আছেন সবাই আমি আবারও বলছি, ষড়যন্ত্রমূলক ভাবে দল গঠন করবেন না, এতে ক্ষতি হবে। ইসলামের অসংখ্য দলগুলোকে মাইনাস ফর্মুলায় রেখে রাষ্ট্রযন্ত্র যে বৈষম্য সৃষ্টি করেছে, এই বৈষম্যের দেয়াল ইনশাল্লাহ আমরা ভেঙে দিব। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আবারও বলছি, প্রমাণ হয়ে গেছে এই দেশ সুন্নিদের, বাকিগুলা যারা আছে তারা দখলদার। কথা বলে ঠিক না বেঠি? সুন্নি কি শুধু আমরা টুপিওয়ালারাই সুন্নি? তুমি কি মাথা সে পড়ছো? দাঁড়াও না, তুমি কি সুন্নি নি? মাথা সে পড়ছো? সুন্নি কি শুধু টুপিওয়ালারাই? ওই স্কুলে পড়ছে, মাদ্রাসে পড়ে নাই, ও কি সুন্নি? শুধুমাত্র টুপিওয়ালারা। আবার কয়েন না যে সুন্নি কমিউনিটিটাকে বোঝাইছি, না, শুধু টুপিওয়ালারাই সুন্নি না। এখানে তাহিরি হুজুর পাগড়ি পরে ওয়াজ করতে আসছে, শতকরা 90% জেনারেল মানুষ তারাও সুন্নি, টুপিওয়ালারা না। আর পোলাপানগুলির বইলে রাখি, তোমরা চা বিস্কিট খাইয়া যাকে তাকে সমর্থন দিও না। দেখবা সেই লোকটা দাঁড়ায় আস নবীরে সালাম দেয় কিনা। তারা জিজ্ঞাসা করবা নবী নূর তুমি মানো কিনা। তাকে জিজ্ঞাসা করবে নবী গায়েবের খবর দেনেওয়ালা তুমি মানো কিনা। তারা বলবে নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে গায়েবের হাজির ও নাজির তুমি মানো কিনা। তারা জিজ্ঞেস করবে নবী কবরের সশরীরে মুবারকে থাকবেন তুমি বিশ্বাস করো কিনা। তারা জিজ্ঞেস করবেন হাসরের মাঠে নবী সুপারিশ করবেন তুমি বিশ্বাস করো কিনা। তারা জিজ্ঞেস করবেন ওলি আল্লাহর মাজার জিয়ারত তুমি মানো কিনা। ওই নেতা যদি মানে, ওই নেতার জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিবেন। এবার সে যেই দলের হোক, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, যেই নেতা নবীর আদর্শ হৃদয়ে ধারণ করবে, ওই নেতার সঙ্গে আমরা আছি। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাইলে শুধুমাত্র আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি ধর্ম নিয়ে কাজ করি। এই জায়গার ভিতরে যারা কাহিনী করবা, মনে রেখো কবরে যাওয়ার পরে ফিডাইবার জন্য বাহিনী রেডি আছে। আমরা না, আমরা মারামারি পছন্দ করি না, আমরা ঠেলাঠেলি পছন্দ, আমরা বাস্তব কথা বলি। বুঝ খাটলে আমাদের দিকে আসো, নাইলে তোমরা তোমাদের মতো থাকো। বলেন কারবালার ময়দানে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়েছেন। তিনি কি মুসাফির হয়ে গিয়েছেন, দাওয়াতে গিয়েছেন, নাকি যুদ্ধ করতে গিয়েছেন? মাশাআল্লাহ, কে জানে বলছে দাওয়াতে। দেখছেন, এটা কনসেপ্ট, এটাই কনসেপ্ট। আমি এসেছি কেন এসেছি? যুদ্ধ করতে আসছি। এখন সবাই মিললে যদি আমার ধরেন যে আমাকে অ্যাটাক করবেন, আমি এখানে ক্ষতিগ্রস্ত হলাম, আমার কমিউনিটি বাংলাদেশের 6 কোটি মানুষ যাদেরকে নিয়ে আমি চলি, তারা কি আপনাকে ছেড়ে দিবে? আমি চলে গেলেও কিন্তু এই বিস্ফোরণ সারা দেশে ছড়ায় পড়বে কি না বলেন? দাওয়াত করে আইন না মারা, দাওয়াত করেন না অ্যাটাক করা, এটা মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইনকে দাওয়াত করে নিছে, নেওয়ার পরে পানি বন্ধ করে দিছে। রাসূল বলছেন 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। রাস্তার বাধা দিও না, পানির বাধা দিও না। আমাদের দেশে অনেকে টিউবওয়েলের পানি বাধা দেয়, অনেক সময় রাস্তার বাধা দেয়। আমার বাড়ির সামনে দিয়ে গেলে তোর ঠ্যাং ভাঙ্গা হলাম, আছে না নাই? আরো যারা আছে না নাই? এই বাধা দেওয়া যাবে না, কারণ তুমি নিজেও তোমার রাস্তা দিয়ে চলতে পারো না, আরেকজনের রাস্তা দিয়ে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেওয়া যাবে। আর পানি বন্ধ করছে এজিদের চরিত্র, যেই রসুল সৃষ্টি না হইলে পানি হইতো না, সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। এর চাইতে নির্মমতা আর হতে পারে না। এই কাজটা যদি ইহুদিরা গটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। হিন্দুরা গটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। বৌদ্ধরা গটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। পানিটা বন্ধ করছে কারা? মুখে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু গোসল করনেওয়ালা, জামাতের সাথে নামাজ পড়নেওয়ালা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে। তার মানে বোঝা গেল কাফের চাইতো মুনাফিক আরো। নির্বাচন আসতেছে, বুঝবেন মুনাফিক কত প্রকার ও কি কি। সকালে একজন থেকে টাকা খাইব, বিকালে আরেকজন থেকে খাইব, আর নির্বাচনের দিন ঘুমায় থাকবো। কি নির্বাচনের দিন ঘুমায় থাকবো? এরা মুনাফিক। এই মুনাফিকরা
কাফেরের চাইতো আরো জঘন্য। কারণ ১৫০০ বছর প্রায় কারবালার ঘটনা যে ঘটলো, এখনো পর্যন্ত ইমাম হুসাইনের মহব্বত আমাদের হৃদয়ে আছে না নাই? বলেন তো, আপনাদের গ্রামের মধ্যে কাহারো নাম কি এজিদ আছে? কথা কয় না, এজিদ আছে? কিরে বাবা, তুই এমনি স্যারিস জীবন দেখছে না কন না? এজিদ নাম আছে? জোরে কন আছে? ফেরাউন, কথা না, ফেরাউন, নমরুদ নাই কেন? কারণ এদের ইতিহাস হলো ইসলামের ইতিহাসে নিকৃষ্ট জঘন্য ইতিহাস। এই জন্য তাদের নামও কেউ রাখে না। কথা বলেন ঠিক না বেঠি? আর ইমাম হুসাইন, হুসাইন নাম সমাজে আছে না নাই? হাসান নাম আছে না নাই? আছে কেন? তাদের ইতিহাসটা হলো প্রেমের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুখে বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আমার আল্লাহর পথে মেরে ফেলা হয়েছে, যারা আল্লাহর পথে হককে কায়েম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, এদেরকে তোমরা জবান দিয়ে কোনোদিন মৃত বলো না। আমার বাগাউরার বাবা, আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি তো বলেছেন এই পৃথিবীর সব মানুষ মরণশীল, কিন্তু আপনি বলেছেন সব মরণশীল, কিন্তু আবার এখানে বলতেছেন মারা যাওয়ার পরেও মরা বলা যাবে না। কারণটা কি? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা আমি আল্লাহ ছাড়া তোমরা বুঝবে না। এই জায়গায় বলছে মুখে বলিও না, আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন, আমার পথে যারা মৃত্যুবরণ করে এদেরকে মৃত বলো না। অনেক হয়তো মনে মনে ধারণা করতে পারে, আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান, আমি আল্লাহর পথে যারা মরে যায় এদেরকে তোমরা মৃত বলে বলা তো দূরের কথা, ধারণাও করিও না। এখন প্রশ্ন হলো আল্লাহ ওরা কি? আল্লাহ বলে ওরা হলো জিন্দা। ও আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা কি? আল্লাহ বলেন যারা জিন্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত শহীদরা কবরের ভিতরে জান্নাতের খাবার খাইতেছে। রিজিকের মালিককে, আরো জোরে বলো রিজিকের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক। আজকে অনেক মানুষ আছে ওলি আল্লাহর যে রওজাতে জিন্দা, নবীগঞ্জে জিন্দা, তারা মানে না। এমন লোক বাগাউড়ার সমাজে আছে না নাই? এই জন্য আমার নবীর নাতি আউলা, নবীর আউলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। এই কথা বইলেই শুধুমাত্র সীমাবদ্ধ রাখে নাই, আমার নবী বলেন ওয়া আবাহুমা, তারা বাবাকে ভালোবাসো। এখানে সীমাবদ্ধ রাখে নাই, আমার নবী বলেন ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। তোমরা যদি হাসান হুসাইনকে ভালোবাসো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসো, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসো, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান সেদিন কায়েম হয়ে যাবে। যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেদিন মানুষ
সব বিচারের পরে কেউ দুজকে যাবে, কেউ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আমার পাকে পাঞ্জাতন, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে ওই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি বসবাস করবে। নবীর সঙ্গে আমরা থাকতে চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এই জন্য আহলে বায়াতকে ভালোবাসা কি আমার দাবি না, আল্লাহর দাবি? আর বড় করে বলেন। বিষয় তো দিচ্ছেন হাকিকতের বিষয়, এখন পাবলিক বুঝে কিনা আল্লাহ জানে। বিষয় কিন্তু দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু পাবলিক কোন ওয়াজগুলো পছন্দ করে আমি জানি না। আমার মনে হয় রাসূল বলেছেন যে ওই কথাটা, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এটা বললে বুঝবেন, ওয়াজের গুরুত্ব বুঝবেন। রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার সুন্নাহ। এখানে বলার পর আরেকটা হাদিস বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কালাম, আরেকটা হলো আমার আহলে বায়াত। এই দিকটা বললেন একটা আল্লাহর কালাম আর একটা নবীর সুন্নাহ, আর এই দিকটা বললেন একটা আল্লাহর কালাম আর একটা আহলে বায়াত। এই দুইটার কনসেপ্ট যার হৃদয়ে থাকবে সে সুন্নি, সে জান্নাতি। এখন প্রশ্ন হলো দুইটা হাদিসের ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো সুন্নি সবাই দাবি করবে। আপনি দেখেন নাই আজকে 5-7 বছর ধরে আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই ব্যবহার করে? আগে কি ব্যবহার করতো? কথা কনা করতো? এখন আসল নকল বুঝবেন কেমনে? ওই যাদের অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, আহলে বায়াতের মহব্বত আর আহলে বায়াতের প্রেমের কনসেপ্ট যার হৃদয়ে থাকবে তারা হলো সুন্নি। কারণ একটা হলো ইয়াজিদের দ্বারা আর একটা হলো হুসাইনি দ্বারা। এটা নতুন আবিষ্কার হয় না, এটা কারবালার মাঠ থেকে হয়ে এসেছে। অনেকে বলেন যে হুজুর তাদের সঙ্গে আপনাদের দ্বন্দ্ব কি? দ্বন্দ্ব আমি তৈরি করি নাই, দ্বন্দ্ব কারবালার মাঠ থেকে হয়ে আসছে। মুখে দাড়ি রেখা, মাথায় টুপি রেখা, আওলাদের গলায় ছুরি যখন চালাই দিছে তখন আমাদের ভয় হয় যে এই নামাজি তো এই নামাজি না, এই নামাজি তো ইয়াজিদের নামাজি। কথা কন ঠিক না বেটে? এজন্য আমরা সব সময় সতর্ক থাকি। কি থাকি? সতর্ক থাকি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কন। এ আমার বাবা দিরা গো, ও বাগা ওরার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। নবী কয়ে করো মহব্বত, আল্লাহ কয়ে করো মহব্বত। আল্লাহ কয়ে রে আহলে বায়াতকে মহব্বত করো। আর আহলে বায়াত হলো কারা? 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো হযরতে মা ফাতিমা, 3 নম্বর ইমাম হাসান, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আজমাইন। বন্ধু এই লোকগুলোকে কেমন ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা বলে গেলে বেঈমান হয়ে যাবেন। তাই তো যারা বেঈমানি করেছেন তারা ইয়েজিদি মুসলমান, আর যারা ইমাম হুসাইনের পক্ষে থাকবে তারা হলো হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এখন একটা প্রশ্ন করব, উত্তরটা সবার জবান থেকে বলতে হবে। যদি হুসাইনি প্রেমিক হন আপনারা জবান খুলে বলুন যে হুসাইনকে যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? আর হুজুর এখন কিসে গেছে? মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया, मैं आया नहीं ओ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। আমি বললাম দাওয়াতে গেছে, ওরা বলছে হুসাইন আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব।
দাওয়াত কইরা নিছে কেন? আপনি যদি না আসেন, আপনার হাতে হাত রাখা না, যদি হাতে না রাখা যদি আমরা মারা যাই, তাহলে আপনাদের বিরুদ্ধে হাসরের ময়দানে কঠিন বিচার হবে, হাসরের ময়দানে নালিশ করব। এমনভাবে চিঠির ভাষায় এত চমৎকার বইলা বইলা ইমাম হুসাইন রে নিয়ে গেছে কুফার নগরীতে। ওই নেওয়ার পরে তারা কি করছে, শহর বানো ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা যে দাওয়াত করছে আমরা রে, আমাদের কাছে বায়াত হবে। আমরা তো দেখতেছি ওদের হাতের মধ্যে শুধুমাত্র তলোয়ার, আর তারা বাহন হইল ঘোড়া, বল্লম লয়ে আসতেছে। ওরা তো আমাদেরকে ফুলের মালা দিয়া বরণ করার কথা, ওরা দিগো আমরা রে মারার জন্য আসতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শহর বানো রে, শহর বানো, এরা তোমাদের জন্য পরপুরুষ। তোমরা নারীরা পর্দার ভিতরে চলে যাও। তাবু গাইরা দেওয়ার পরে পর্দার ভিতরে চলে গেল। যেই মাত্র পর্দার ভিতরে গেল, ইমাম হুসাইন কই, ও শহর বানো বের হবে না, তোমার উপরে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, ঠিক কিনা? এরপরে খেজুর ডাল কাইটা ওই মাটির মধ্যে গাইরা তাবু দিয়া ঘর বানায় দিছে। ঘর বানায় দেওয়ার পরে ইমামে আলী মুকামের আপনজনরা মহিলাগুলা তাবুর ভিতরে চলে গেল। ওই মুহূর্তে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের সামনে যখন আসলো, আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, যার নাম হলো আলী আকবর, বড় সন্তানের নাম হলো আলী আকবর, মাইজদা ছেলের নাম হলো জয়নুল আবেদিন, ছোট বাচ্চার নাম হলো হযরতে আলী আসগর। বন্ধু, বড় ছেলেটা ডাক দিয়ে কি, বাবা, ও বাবা গো, ওরা আমরা দাওয়াত করছি, আমরা মেহমানদারি করব, কিন্তু ওরা পানি বন্ধ করে দিল, ওই রাজপথটা আটক করে দিল, আর আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ না কইরা আমাদেরকে মারার জন্যে তারা যেইভাবে সামনে এসেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মরণের ডরান যাইতো না, হককে প্রতিষ্ঠার ময়দান থেকে পলায়ন করা যাবে না, মুনাফিকদের সঙ্গে আপোষ চলে না, মুনাফিকদের সঙ্গে জিহাদ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ করতে হবে, সময় এসে গেছে। যত কথাই বলো, বহুত লোক হুজুর ওয়াজ করতে এটাই তো ভালো আসিন, রাজনীতিতে কি লাগে আইলো, পিসাবগিরি করতো এটাই তো ভালো আসিন, রাজনীতিতে কি লাগে আইলো, এটা কি লাগে আইলো জানাই দিবেন যে আমরা আইতাছি, দুর্নীতি করতাম না, দুর্নীতি ওইতো দিতাম না। রাইট রাইট, বাস এগুলো চেক দেওয়ার জন্য কথা বলেন, ঠিক না বেটে? রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় এখন আলেমদের অবস্থান আসতে হবে কিনা বলেন? পীর মাশায়েখদেরকে আসতে হবে না? আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলুন আমিন কোন। এবার ইমাম হুসাইন কয়, ও আলী আকবর, সামনে বাইরো না। ও বাবা, আমারে আপনি না করবেন না গো, আমারে আপনি না করবেন না। কয় কেন? কয় আপনি আমাকে না করলে আমি তো শাহাদাতের সুদা পান করতে পারবো না। ও বাবা, আমারে আপনি অনুমতি দেন, সর্বপ্রথম তাদের বিরুদ্ধে আমি যাইয়া তলোয়ারটা ধর্ম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী আকবর, যত কিছুই হোক, বাপে কি চায় পোলারে যুদ্ধে পাঠাইতে? একটা মায়া লাগে না? কথা কথা মায়া লাগেনি? মায়া লাগে। বন্ধু, ইমামে আলী মুকামি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আলী আকবর, তুমি যাও না। আলী আকবর বলেন, না না, আমি যদি হকের ময়দান থেকে পলায়ন করি, নিজেকে আত্মগোপন করি, আপনার নানাকে খুশি হবে না, বেজার হবে? কয় বেজার হবে। তাইলে আপনি কি চান না যে আপনার নানাকে আমি খুশি করি? কয় আমি চাই। এই কথা বলার পর, ও বন্ধুরে আমার, ওই মুহূর্তে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা আপনি আমারে বিদায় দেন। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমারে যে বিদায় দিতাম আমার বড় মায়া লাগে, মায়া রে মায়া। সন্তানের প্রতি মার মায়া, বাপের মায়া আছে না নাই? ইমাম হুসাইন কয়, আলী আকবর
তোমারে কেন আমি যাইতে না করি জানো নি? ভাই নাবি মনের গোড়া থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এটা আমি হুসাইন পাইছি আমার নানা জানের মতন। আর নাবি থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা তোমার চাচা ইমাম হাসানে পাইছে। এই জন্য আমার নবী কয় হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। এ আলী আকবর তোমার কেন না করি জানো নি? কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। জিলের শোভা মাঠের ফসল, নদীর কলতান, বুনের আধর মায়ের সুহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ ছবি তোমার দান আল্লাহ। এটা কন্যা ছবি তোমার দান আল্লাহ, ছবি তোমার দান। হিংসা করে লাভ নাই। আলী আকবর বলে বাবা গো, হো বাবা বিদায় দেন, আমি যুদ্ধের হাতের মধ্যে তলোয়ারটা লইছি, লইয়া যুদ্ধের ময়দানে চলে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী আকবর তুমি যুদ্ধের ময়দানে যাইবা, আমার বারবার আব্বা গো কইয়া ডাক দিয়া দিয়া যাও, তোমার ডাক শুননা যেন আমার মনের জ্বালানি বাইতে পারি। এই কথা বলার পরে হযরতে কি আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেল। কিন্তু ওই বিয়াদবরা উলার বিষ খোলার ডালে একটা গ্রামের মধ্যে কথা আছে, বাপের সঙ্গে না পাইরা সন্তানকে রাস্তায় অ্যাটাক করে। রাজনীতিতে এমন মিরাক্কেল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও বন্ধুরে, আলী আকবর যখন তলোয়ারটা নিয়ে গেছে, ওই মুহূর্তে বিয়াদবরা কয় হুসাইন রে তো ধর্ম পরে, আগে বংশটারে ধ্বংস কইরা লই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার আলী আকবরকে চতুর্দিকে আক্রমণ করলো। ওরা ভালো করেই জানে আলী আকবরের কণ্ঠটা কার মতো। আলী আকবরের কণ্ঠটা কার মতো? চুপ করিলেন কি লেগে? আমার কথা ভাষা বুঝতেছেন না? এখন আমি কি করতাম? এটা আমার ব্যর্থতা। আমার কণ্ঠ কি বুঝেন না আপনারা? ভাষা কি বুঝেন না আপনারা? ইমামে হাসান নাবিমুল থেকে নিচ পর্যন্ত কার সুরত পাইছে? আর নাবিমুল থেকে ইমাম হাসান কার সুরত পাইছে? আর কণ্ঠটা পাইছে কার মতো? আমার গাড়ি জীবনে ভাঙছে 24 বার। কয়বার? 24 বার। আমি দেখছি কেমনে কেমনে ভাঙে। সামনে দাঁড়া লাড়ি লাড়ি লয়া বাইরে গ্লাস ভাঙে, ইরা মাইরা আবার দৌড় মারে। কয়বার ভাঙছে? মামলা করছি, অভিযোগ করছি, পার্ট অফ লাইফ। আজকে হয়তো গাড়ি ভাঙছে, কালকে মৃত্যু হতে পারে। আই ডোন্ট কেয়ার। তবে মরণটা যেন নবীর মহব্বতের সাগরে হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নিয়েন না বাবা, কষ্ট নিয়েন না। দুঃখের সাথে বলি, অনেক কথাই বলতেছি। আমার সঙ্গে না পায়রা কি ভাঙছে? কথা কোন কি ভাঙছে? আর ইমাম হুসাইনের সঙ্গে তাদের যে স্বপ্ন ছিল মসনদ দখল করা, লুবে পইরা তারা শেষ পর্যন্ত বংশটাকে শেষ করে দেওয়ার জন্য চাইছিল। যারা বংশটাকে শেষ করতে চাইছিল এরা নবীর আশেক না নবীর দুশ্মন? এই দুশ্মন এখনো আছে না নাই? এজিদের খালার ঘরে, নাতির ঘরের, ফতির ঘরের টতি বর্তমান সুন্নিদের জন্য ক্ষতি বিস্ফোরা। তারা নাম লেখে ইয়াজিদ ইবনে মুআবিয়া জামে মসজিদ, ইয়াজিদ জামে মসজিদ, এজিদের নামে মসজিদ লেখে। বুঝতে পারতেছেন তো আপনারা? এরাও তো নামাজ পড়ে, আপনিও তো পড়েন। দুই নামাজের মধ্যে পার্থক্য আসেনি? আরে বড় করে না আসেনি? এটা কিয়ামত পর্যন্ত চলবো, বুঝা চলতে হয়নি? এটা বুঝলাম। এরপরে কণ্ঠটা মার্ক করেছে
যা পারি আর না পারি কণ্ঠটাকে শেষ করে দিব। এবার বেয়াদবরা আলী আকবরের কণ্ঠের ভিতরে তীর ঢুকাইয়া দিছি। আলী আকবরের কণ্ঠটা ছিদ্র হইয়া গেছি, আর আগের মতো আর ডাক দিতে পারে না। দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবার কাছে যাইয়া বলে, আব্বা গো, আমি বলছিলাম আপনাকে আবার দেখার জন্য আসবো। ও বাবা, ও বাবা, আমি এসেছি আপনার সঙ্গে এক নজরে দেখা করার জন্যে। আমার কারবালার শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। দেন বাবা, বিদায় দেন, শেষবারের মতো এক নজরে দেখা দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, কি ভাষায় ওয়াজ বুঝাবো? এবার আলী আকবর ডাক দিয়ে, বাবা, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা রে, তুমি যাওয়ার সময় অনেক সুন্দর করে আমাকে তো আমার নবীর কণ্ঠে আমার ডাক দিছো, এখন দেখতেছি ডাকটা আগের মতো হয় না। ও বাবা, হইব কেমনে? ওরা তো আমার কণ্ঠটারে ছিদ্র কইরা ফেলাইছে। জন্মের মতো আপনাকে ডাকার জন্য উপস্থিত হয়েছি। দেন বাবা, বিদায় দেন। ও পুত্রী, বাবা কেমনে তোর কণ্ঠ ছিদ্র করলো? ইমামে আলী আকবর বলেন, আব্বা টেনশন করেন না, আপনার কাছে আমি জীবনে কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চামু, আপনি আমারে দিবেননি। কয়ে, কি তুমি চাইবা? আমার কাছে কারবালার ময়দানে কি আছে, কি দিব? এই কথা বলার পরে ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, বাড়ি চামু না, সম্পত্তি চাইমু না, কিন্তু আমি যে যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানটা এত গরম, চোখের সামনে পানি আছে, পান করতে দিল না। ও বাবা, আমি দ্বিতীয় দফায় যুদ্ধ করতে যাব, আমার গায়ে সঞ্চারের জন্য মেহেরবানি করে আমাকে একটু গলার মধ্যে পানি দেন না, একটু কলিজাটা শুকাইয়া গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া মনে মনে ভাবতেছেন, আমি কেমন বাবা, সন্তানের শেষ দাবিটাও আমি রাখতে পারতেছি না, আমার সন্তান আমার কাছে পানি চাইছি। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বাবা আলী আকবর, তুমি যদি আমার কাছে পানি চাইবা তাইলে লম্বা হইয়া শুয়া যাও। এবার লম্বা হইয়া শুয়ে গেছে রে, যেই মাত্র শুয়া গেল, ও বাবা, ইমাম আলী আকবরকে ডাক দিয়ে কয়ে, বাবা তোমার আমি পানি দিতেছি। এবার ইমাম আলী আকবর মনে করেছে এই পানি মনে ফুরাতের পানি হবে, ইমামে আলী আকবর মনে করেছে এই পানি মনে কূপের পানি হবে, ইমামে আলী আকবর মনে করেছে এই পানি মনে মস্কের পানি হবে। এই কথা চিন্তা কইরা মুখটা হা করলেন, মনে মনে ভাবতেছেন আমার বাবা জন্মের পানি খাওয়াইব। এই কথা বইলা মুখটা হা করছে, ও বন্ধু কলিজাটা ছিঁড়া যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুকনা জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকায়া দিয়া কয়, আলী আকবর নেও নেও একটু পানি পান করো। আলী আকবর ডাক দিয়া কয়, বাবা গো, তিনবার কন্যা আল্লাহু আকবার। কেমনে সহ্য হইল? আরে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে আইছে, এর চাইতে কোটি গুণ পাওয়ার গলায় ইমামে আলী মুকাম হুসাইনের ইচ্ছা করলে ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? আহা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এসিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়,
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়া আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিল তীরের আগায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে কি বিষয় দিছেন, সহ্য হয় না। এই মুহূর্তে যদি কারবালা হইতো, বাগাউড়ার মানুষ ওয়াজ শুননা যেমন করে চোখের পানি ছলছল করতেছে, বাগাউড়ার মানুষ কারবালার ওয়াজ শুননা যেইভাবে দাঁড়ায়া পয়সা মনোযোগী হয়ে গেছে। আরে কারবালার ঘটনা শুই নাই এই অবস্থা। এই মুহূর্তে যদি কারবালা হইতো, আরে ওরা পানি বন্ধ করছে, বাগাউড়ার মানুষ বাড়িঘর বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য বাংলার জমিনের পানি ইমামে হুসাইনের মুখের মধ্যে ঢাইলা দিতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? আরো বড় করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, ফিলিস্তিন যখন আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসন চলছিল, আমি বাংলাদেশ থেকে খাবার পাঠাইছি। বলবেন কিভাবে সম্ভব? এখন তথ্য প্রযুক্তিতে যোগাযোগের মাধ্যমে সম্ভব, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে বদর হলে বদরে যেতাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুহূর্তে কারবালা হলে আমরা সেখানে পানি পৌঁছার ব্যবস্থা করাইতাম। কিন্তু ইচ্ছে করলে ইমাম হুসাইনের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে হাউজে কাউসার পানি পান করাইতে পারতো কি না? ওরা তো মনে করছে পানি বন্ধ করছে, আসলে মূলত হাউজে কাউসার বরাদ্দ হয়েছে। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ, কথা নাই নীরব। ইমাম হুসাইন কয়, ও বাবা, আমার বাবা আছে দেখে আপনার কাছে পানি চাইলাম। আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকনা। আপনার আব্বা নাই দিককে বুঝি আপনি পানি চাওয়ার জায়গা নাই। ও বাবা, আর পানি লাগবো না, আমার বিদায় দেন। আমার জন্যে আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হয়ে গেছে। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? আর বড় করে বলা, মরা না জিন্দা? ও বন্ধু, নাই নাই আলী আকবর নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, তোমার কাছে আমি দুইটা কথা বলি, শোনো। এক নম্বর, আমার জয়নালের কষ্ট দিও না। দুই নম্বর হলো আমার জৈনবের তুমি দেখে রাখো। আমার জামাটা দেও, হাতের মধ্যে তলোয়ারটা দেও। এদের বিরুদ্ধে আত্মসমর্পণ চলবে না, প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব। কথা বলেন ঠিক কিনা? রক্ত দেওয়ার জন্য রাজি আছেন না নাই? এবার রক্ত দিতে হবে, গাম জড়াইতে হবে। কেন জানেননি? কারণ একটাই কথা, শক্তের ভক্ত নরমের জম। এখন দেখছি যারা বড় বড় গলায় কথা কয়, যারা বাংতে পারে, মারতে পারে, ভিড়াইতে পারে, এরার দাম রাষ্ট্রে আছে। এই জন্য আমরা কি করব? আমরা আমাদের ভদ্রতাকে এমনভাবে জানান দিব আর পাবলিকরে জানাইয়া দিব, এই বাংলাদেশে সন্ত্রাসীর কোনো জায়গা নাই। ঠিক কিনা? এবার ইমাম হুসাইন গায়ের মধ্যে জামা মুবারকটা লাগাইয়া রোয়ানা যেই মাত্র দিছি গো, আপনারা আওয়াজ করে বলেন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর?
এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো গায়ের জোর না বেলায়েতের জোর। প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল, সব আপনজন হারাইলেন, পেটের মধ্যে পানি নাই, চোখের মধ্যে আপনজনের রক্ত, আর অন্তরের ভিতরে হকের পতাকা উঠাইবার পিপাসা। যখন যুদ্ধের ময়দানে নেমে গেছে, ডানে আসলে ইমাম হুসাইনের সঙ্গে পারে না, বামে আসলেও পারে না, কিন্তু ওরা শেষ পর্যন্ত ঘোড়াটারে টার্গেট করলো, ঘোড়াটার পা আর শরীরে তীর দিয়া গেঁথে ফেললো, ঘোড়াটা নিস্তেজ হয়ে পড়ে গেছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গায়ের ভিতরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত দিয়ে 72টা আঘাত খণ্ড খণ্ড হয়ে গেছে। শেষ পর্যন্ত শরীরটা নিস্তেজ হইয়া মাটিতে পড়ে গেছে। একটা বিয়াদব আইসা ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। এবার ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা আমার মারবা কোনো অসুবিধা নাই, আমার বুকের মধ্যে তোমরা এমন ভাবে চাপ দিয়া বইসো না, কারণ আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে যদি মারবি এলাকার মাইক আছে, এলাকার আছে, বাইরের মাইকটি বন্ধ করে, বন্ধ করছো? বাবা যান, আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হয়? বলেন আমরা কি এজিদি না হুসাইনি? আর বড় করে বলুন, আরো বড় করে বলুন। হুসাইনিরা কি নরম না গরম? রাস্তা ব্লক হয়েছে, আপনার মাঠটার না, মাঠ তো বড়ই কিন্তু মানুষ বেশি হয়েছে। একটু চুপ থাকেন, আমি ওয়াজটা ফিনিশিং দিয়ে দিই, কারণ আমার আরো 2টা মাহফিল আছে। দৌড়ে আসছে আপনাদের মহব্বতে, নাহলে মাগরিবের পর ওই কত দূর থেকে আসছি, সামনে নির্বাচন আছে, কিছু কাজও আছে নির্বাচনে। আপনারা আমার জন্য দোয়া করেন যেন সংসদে যাই আপনাদের কথাগুলো কইতাম পারি। আল্লাহ যদি কবুল করে, আমিন কর না। মার্কা কি মোমবাতি প্রচার হয়ে গেছে গা? একটা কথা কয়ে দিই, এখানে আমাদের আঞ্জুমানে তালামিজের ওই যে স্বতন্ত্র দিকে প্রার্থী দেওয়ার ঘোষণা করছে না বিভিন্ন জায়গাতে, আমাদের ফুলতলি সাহেব হুজুরের, হ্যাঁ, যেখান থেকে হোক, আমি যেটা বলতে চাইছি, যেখানে যেই সুন্নি হইলে চলবো, মানে জোটে থাকুক জোটের বাইরে থাকুক, যদি ফুলতলি সাহেবের দরবারের পক্ষ থেকে যদি আলাদা স্বতন্ত্রভাবে আসে, মনে করবে এটাই সকল সুন্নিদের প্রতীক, ওইটাতে ভোট দিবেন, ওইটাতে দিবেন। কি করেন ইমাম সাহেব, ঠিক আছে নি? ওটা দিবেন, সুন্নি প্রতীক, কথা কোন ঠিক কিনা? সুন্নি প্রতীক এখানে দিবেন। আবার বৃহত্তর সুন্নি জোট থেকে যদি আসে, ওইটাতে দিবেন। যেখানে যে সুন্নি প্রতীক থাকবো ওখানে সুন্নি প্রতীকে ভোট দিবেন। ইনশা বলেন, ইনশা দিবেন। কারণ আমরা ভাগ থাকতে চাই না, মিলেমিশে থাকতে চাই। ভাগ করবেন আর মরবেন, ভাগাভাগি তার এখন নাই। সুন্নিয়তের বাংলাদেশ চাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। এই বেটা, ও 1 নম্বর যা, ভাবছিলাম যে ডাইনে বামে যাইতাম না, তোরা জ্বালাই যাওন লাগে। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। কোনো মানুষ কি কোনো ত্যাক্ত হইতেছে? কোনো অসুবিধা হইতেছে? আপনি কি আমার প্রতি বিরক্ত? আর তাহিরি কি এই বাগাওরাতে নতুন করে চিনার লাগবো? আমি কোন কোয়ালিটির বক্তা এটা সবাই চিনি না, যাই নৃত্য আমার দাওয়াত করছেন, কথা কোন ঠিক কিনা? এই এলাকার ফুলাফান্ডি আবার বক্ত আছে দেখলাম, নাইলে এইভাবে মাগরিবের পরে আই সর্বনাশ।
আমি দেখি যে আস্তে আস্তে মানুষে আসে, আমি আয়সা থেকে আগে থেকে মাঠ ভর্তি, মার হাবা কন্যা গেলে গিয়া এ মাঠটা দেয়া দো, আর 10 মিনিট পরে বন্ধ করো। বুঝোস না তো, চালাকি বুঝোস না তো, বেহে বল সব কথা বুঝোস, এটি বুঝোস না তো। আল্লাহু আকবার, জোরে কন। তখন আজান শেষ হয়েছে, 10 মিনিট চলো, 10 মিনিট পরে আবার বন্ধ করবা, ঠিক নিও। আমি কি তা এনে সিস্টেমে না, সিস্টেমের বাইরে চলন যাব। আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কন্যা কি লেগে ধরবি। আমরা হুসাইনি না, এ যদি লাল চক্ষুকে আমরা ডরাই না, কতক্ষণ ঠিক না বেটি? আমরা লাল চক্ষুকে ডরাই না, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কেন? আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজ মুবারকের দৃশ্য, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, বুকের উপরে যখন বসে গেছে, এবার ডাক দিয়ে বলে আমার বুক থেকে নেমে যাও, কারণ আমার নানা জান 1000 বার নানার সিনা মুবারকের সঙ্গে আমার বুকটা লেগেছে, আর আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। এখন আপনারা একটু বাগাউড়ার মানুষ ওয়াজ শুনেন, কারবালার ময়দানে পর্দা ছিল কি ছিল না? কথা ওয়াজটা বুঝা গেছি না? কারবালার ময়দানে পর্দা ছিল কি ছিল না? কারবালার ময়দানে নামাজ আছে না নাই? ডাক দিয়া বলো, কুফাবাসী রে, আমার সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই বিয়াদবরা ডাক দিয়ে কয়, হুসাইন, হুসাইন গো, ও হুসাইন, একটা কাজ করব, তুমি যে সারা জীবন নামাজ পড়লা, অনেক ধীরস্থির নামাজ পড়লা, আজকের নামাজটা কেন তুমি এত তাড়াহুড়া করে পড়লা? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দিনকে ধারণ করেন, তিনি ডাক দিয়া বলেন, আজকের নামাজটা যদি আমি লম্বা করে পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করেছি, কারণ নবীর প্রেমিকেরা মরণের ডরাই না, ঠিক না? দুইটা হাত তুলে না, হাত তুলে না, হাত তুলে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও বাগাউড়ার বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ার পর মাটির মধ্যে ধাক্কা মেরে ফেলে দিল, গলার মধ্যে ছুরিটা ধরে ফেললো। ইমাম হুসাইন বলে, আমার গলার মধ্যে ছুরি দিলে কাজ হবে না, কারণ আমার গলার মধ্যে আমার নানা জান 1000 বার চুমা দিয়েছে। তোমরা যদি আমার জবাই করতে চাও, আমার নানা জানের রওজা মোবারকের দিকে আমার চেহারাটারে ঘুরায়া ঘুরায়া তোমরা মরণ দিও, আমারে মেরে ফেলো। এই জন্য তারা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আর ওই দিক দিয়ে আমার নবী উম্মে সালমার ঘরে গিয়ে স্বপ্ন যুগে বললেন, উম্মে সালমা, তোমার যে আমি একটা বোতল দিছিলাম, এই বোতলের মধ্যে কিছু মাটি দিছিলাম, আমি তোমারে বলছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় যেই দিন এই মাটি এগুলো লাল হইয়া যাবে, ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা, আমি যে তোমার বোতলের ভিতরে মাটি দিয়া গেছি, তুমি একটা কাজ করো, বোতলটা চেক দিয়ে দেখো এই মাটিগুলার রং কেমন আছে। এবার উম্মে সালমা বলে, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আমি বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আগে বলেন না আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায়। ও উম্মে সালমা আমার জিগায়
আগে বোতলের অবস্থাটা দেখো, বোতলের মাটির অবস্থা কি। এবার উম্মে সালমা বলেন নবী গো একবার বলেন না আপনার এই অবস্থা কেন, দাড়ি মুবারকের মধ্যে কেন বালু দেখা যায়। আমার নবী ডাক দিয়ে কই উম্মে সালমা সালমা গো আমার নাতি ইমাম হুসাইন রে যখন কারবালার ময়দানে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছি, আকাশে কান্দে বাতাসে কান্দে। আমি একটু গজল বেশি বলতেছি, অসুবিধা হচ্ছে আপনাদের? এটা গজলের সাথে মিলাই যদি কিছু গজল মানে ওয়াজের সাথে মিলাই বলে ফেললে আমার অনেকগুলো ওয়াজ এটা ভিতরে ঢুকে যায়, সময়টা তো হিসাবের, বুঝতে পেরেছেন? আরও দুইটা মাহফিল আছে অনেক দূর, একটা হলো শাস্তাগঞ্জ পুরান বাজারে আর একটা হলো চুনারুঘাটে। এই জন্য আমাকে অনেক দূর গিয়ে দুইটা মাহফিল মেনটেন করতে হবে। এই জন্য ওয়াজের মাঝে গজল ঢুকাই, এই গজলটা ওয়াজের অংশ। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছাড়িয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর, নবীজির রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার নবী কই উম্মে সালমা আমার নাতি হুসাইন যখন, আমার নাতি হুসাইনকে যখন কারবালার ময়দানে যখন তারা মাটিতে শুয়াইয়া দিছে, আমার নাতির চোখের মধ্যে একটা চেহারা বাসাইছে, ময়ূর না ময়ূর রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হাইরে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবেদিন বন্দিরে হইল রমের 10 তারিখে, কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। যাও রে দুলদুল কইও রে খবর, আমার মাইজেনে মোর কান্দে না। এই বাগাবরার বাবা আওয়াজটা কোন ইয়া হুসাইন, নারে গাউসিয়া, নারে বেলাল।
আল্লাহু আকবার কোন, আর বড় করে কোন আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর আপনি দাঁড়ালেন কেন? আমি এতক্ষণ চেয়ারে বসা, বাহিরে অনেক লোক একদম সড়ক পর্যন্ত, তারা আমাকে দেখে না, শুনতেছে ওয়াজ। এই জন্য আমি চেষ্টা করেছি অন্তত তাদেরকে আমি আজকে সহযোদ্ধা বানানোর জন্য। বলুন আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন হুসাইনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন ছুরির নিচে তাইকা নানা গো কইয়া ডাক দিছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালার ময়দানে যাইয়া আমার নাতিরে বুকের মধ্যে জড়াইয়া আমি যে কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি, আমার দাড়ি মুবারকে কারবালার দোলা বালি লাইগা রইছে। আল্লাহু আকবার বলে না কেন? আমি হুসাইন কি মরা না জিন্দা? তিনি কি যুদ্ধ করতে গেছেন না দাওয়াতে গেছেন? যে সমস্ত মৌলবীরা কয় কারবালার ময়দানে এজিদের কোনো দোষ নাই, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক, এরাও নামাজি, এরাও নামাজি, এরাও দাড়িওয়ালা, এরাও টুপিওয়ালা, এরাও পাগড়িওয়ালা, এরাও ফুরাতের পানি দিয়ে উজু গোসল করেছে, এরপরেও এদেরকে মুসলমান বলা যাবে না। এদের মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আমার সুন্নি জনতাকে বিনীত অনুরোধ করে বলছি, আমরা দুর্নীতি করব না, কিন্তু কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা পরের হক মেরে খাব না, কিন্তু কাউকে হক মেরে খাইতে দেব না। আমরা সুখী সমৃদ্ধিশালী একটি সমাজ গঠন করার জন্যে আমাদের রাজনীতিতে পদার্পণ, যে বাংলাদেশের এই ক্রাইসিস মুভমেন্টে যেইভাবে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, খুন গুম মব ভায়োলেন্সের মাধ্যমে রাজনৈতিক প্রতিহিংসায় যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে আগামীর সমাজ অধপতনের সমাজ হবে, আগামীর ইউনিয়ন অধপতনের ইউনিয়ন হবে, আগামীর দেশ অধপতনের দিকে নিমজ্জিত হবে। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং সম্প্রীতি বান্ধব হয়ে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আজকে দেখুন চা বাগানের যেই সমস্ত শ্রমিকরা রয়েছে তাদের কথা ভাবার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আমরা তাদের মাধ্যমে চা বাগানের এত সুবিধা ভোগ করি, এরা পোকামাকড়ের কামড় খেয়ে চা বাগানের পরিচর্যা থেকে শুরু করে সবকিছু করার পরেও তারা জলাবদ্ধতার সমস্যায় এবং চা বাগানের ভিতরে তারা যেভাবে পোকামাকড়ের কামড়ে, দূষিত পানির কারণে, খাবারের সংকট, এই যে তারা তাপমাত্রা, বায়ু দূষণে তাদের জনজীবন অতিষ্ঠ, তাদের কথা ভাবার মতো কেউ নাই। তাদের কথা ভাবতে হবে, একটা রিক্সাওয়ালার কথা ভাবতে হবে, অটো ভ্যান চালকের কথা ভাবতে হবে, চা শ্রমিকদের কথা ভাবতে হবে এবং খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে। সেই ভাবনা নিয়েই আমরা সমাজের কল্যাণে ময়দানে নেমেছি। আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ এই দেশকে একটি শান্তির নিকেতন, শান্তির দেশ হিসাবে গঠন করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা একসঙ্গে থাকতে চাই কি চাই না বলেন? এই জন্য আমরা সমাজের অধিকার নিয়ে ভাবতে হবে এবং সেই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, এইগুলো আমাদের জনজীবন নিরীহ মানুষগুলোকে তারা দখলদারিত্ব আর পেশিদারিত্বের মাধ্যমে জিম্মি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক না বলে? নিরীহ মানুষগুলোকে পেশিদারিত্বের মাধ্যমে, দখলদারিত্বের মাধ্যমে তাদেরকে কুণ্ঠিত করে রাখা হয়েছে। এই জন্য আমাদের সকলকে গরিবের পাশে থাকতে হবে, অসহায়দের পাশে থাকতে হবে, গরিবের মুখে হাসি ফোটাতে হবে এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কারবালার চেতনা যদি হৃদয়ে থাকে, আপনার মধ্যে একটি চেতনা থাকবে, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। আজকে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনো অভিযোগ করে নাই। একটাই শুধু বলছে, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস, আমার নানার পিছনে নামাজ পড়ে, নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি, তোরা কিভাবে আশা করস
যে তোরা হাসরের মাঠে নবীর সুপারিশ পাবি? নাতির গলায় কষ্ট দিয়া নামাজ ফিরে বেসতে যাইবা? এতই সোজা? সিন্নি খাইলা খার দ্বারা মোল্লা চিনলা না। তবে একটা কথা মনে রেখো, ঘোড়া চিনা যায় ময়দানে, বন্ধু চিনা যায় নিদানে। হুসাইনের পক্ষে যারা ছিল তারা জান্নাতি, আর বিপক্ষে যারা গেছে তারা জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।